আমাদের এই দুটি সৃষ্টি হয়েছে শুধুমাত্র 17 মাসে সেই সরকারের অযাচিতভাবে কোনো ধরনের বিধি সুশৃঙ্খলভাবে কালো নীতিমালা জারি করছে, যেটা কোনো বিশ্লেষণ ছাড়াই আমাদের কৃষক থেকে শুরু করে আমাদের সার থেকে শুরু করে সারা বাংলাদেশে কোনো ধরনের বিশ্লেষণ ছাড়াই যেই পরিপত্রটা তারা জারি করছে সেটা কোনো ধরনের আপনার বিশ্লেষণ ছাড়াই জারি করছে। এখানে কে সুবিধা লাভ করবে, আমাদের কৃষক কতটুকু সুবিধা অর্জন করবে এই বিষয়টা তারা বিবেচনা করে নাই। বিবেচনা করতো তাহলে আজকে এই 25-এর কালো নীতিমালা তারা জারি করতো না। আমি এই বাংলাদেশের একজন সাধারণ কৃষক হিসাবে, একজন সাধারণ খুচরা সার বিক্রেতা হিসাবে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত কৃষি মন্ত্রণালয়ের কৃষিবিদ আছে যারা মাত্র যাই থেকে শুরু করে আপনার সেন্ট্রাল পর্যন্ত পরিচালনা করেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। 25-এর নীতিমালা বিশ্লেষণ করে দেখে এই নীতিমালা কি করা হয়েছে। এই নীতিমালায় একজন কৃষক কখনো সঠিকভাবে সার পাবেন না, একজন কৃষক কখনো সঠিকভাবে সার পাবে না। একজন খুচরা ব্যবসায়ী তারপরে যাদের হাতে সার এই ব্যবস্থাপনাকে জিম্মি করছে, এই সার ব্যবস্থাপনা জিম্মি করছে যেভাবে 3 জনের হাতে, এটা আরো পুঁজিগত হবে, এরা আরো সিন্ডিকেট করার সুযোগ পাবে। আমি শুধু সারা বাংলাদেশে যারা কৃষিবিদ আছে যারা মাত্র যাই থেকে শুরু করে আপনার সেন্ট্রাল পর্যন্ত কাজ করেন তারা একটু বিশ্লেষণ করে দেখেন যে আসলে এই কালো নীতিমালা কেন জারি হলো। টাকার বিনিময়ে জারি হয়েছে এই নীতিমালা, টাকার বিনিময়ে এবং অল্প সময়ের মাঝে তারা এই নীতিমালা জারি করছে শুধু টাকার বিনিময়ে। তারা আমাদের নোটিশ দিতে পারে নয়, কোন ধরনের অ্যালার্ট করতে নাই, অ্যালার্ট না করে রাতারাতি এরা এককভাবে একটা জারি করছে। কোন আইন আছে আমাদের 2009 সালে ততকালী গভর্নমেন্ট আমাদের লাইসেন্স দিচ্ছে এবং আমাদের লাইসেন্স বাবদ ওয়ার্ড পর্যায়ে 30,000 টাকা করে জমা। এই 2009 সাল থেকে এখনো আমরা সুশৃঙ্খলভাবে ব্যবসা করে আসতেছিলাম, কিন্তু গত 17 মাসের যে সরকার, যে কালো সরকার এই কালো নীতিমালা করলো 25-এর নীতিমালা, এই নীতিমালা সম্পূর্ণ টাকার বিনিময়ে হয়েছে, জনগণের কল্যাণে, দেশের কল্যাণে হয় নাই। তাই আমি এই অবস্থানে আজকের অবস্থান নিছে আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি এবং সভাপতি মহোদয় সারা বাংলাদেশের খুচরা বিক্রেতা এবং কৃষক আর একবদ্ধ এক হয়ে প্রায় 5 কোটি মানুষ, আমরা কৃষির সাথে সম্পর্ক এই 5 কোটি মানুষ আর কৃষিহারা এই নীতিমালা যদি বাস্তবায়ন হয় তাহলে 5 কোটি মানুষের সমস্যা হবে, দেশের অর্থনীতিতে সমস্যা হবে, কৃষি খাতকে ধ্বংস করা হবে এবং খুব দ্রুতই আমাদের সরকারেরও সমস্যা হবে যদি এই নীতিমালা বাস্তবায়ন করা হয়। তাই আমি অল্প সময় আর সময় নিব না, শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি অল্প সময়ে অসংখ্য উন্নয়ন এবং দৃশ্যমান কাজ অবস্থান করছে, সেই মহামান্য প্রাইম মিনিস্টার আমাদের তারেক রহমান স্যারকে অনুরোধ করব, আপনি ইতিমধ্যে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আপনি আমার কৃষি মন্ত্রণালয়কে নির্দেশনা দেন, এটা পূর্ণ বিবেচনা করে আমাদের যে নীতিমালাই হোক না কেন আমাদের খুচরা সার বিক্রয়ের জন্য অব্যাহত থাকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।